হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় এক ব্রেকফাস্ট রেসিপি, এগ শাকসুকা। ইজিপ্ট, ইসরায়েল থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যে খুবই প্রিয় এই খাবার, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। এগ শাকসুকা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4টে হাঁসের ডিম, তবে যে কোনো ডিমই ব্যবহার করা যায়। এরপরে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ গ্রেট করা আদা, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ। তো এই সবটা আমি 10-15 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা আমি 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। রসুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তো পেঁয়াজটা আমি প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। এই রেসিপিটা খেতেও যেমন টেস্টি হয়, তৈরিও হয়ে যায় কিন্তু ভীষণ চটজলদি। তো পেঁয়াজটা আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তো আদাটাও আমি 30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য জলটা আমি দিলাম। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা খেতে এত টেস্টি হয় যে বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করে। তো মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, বেশ এর থেকে অয়েলও রিলিজ করছে। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাপ মতো জল, অর্থাৎ গ্রেভি যে যতটা রাখবেন সেই অনুযায়ী জল দিতে হবে। তো ওই জলটাকে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবারে এটাকে একটু ফুটে উঠতে সময় দিতে হবে। দেখুন রান্নাটা কিন্তু ভীষণ চটপট হয়ে যাচ্ছে। তো গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এতে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলাগুলো। গরম মশলাটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। এরপরে যে ডিমগুলো আমি নিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে এর উপরে আস্তে আস্তে দিয়ে দেবো। খুব সাবধানে ডিমগুলো দিতে হবে যাতে কুসুমগুলো কিন্তু ফেটে না যায় বা কুসুমগুলো কিন্তু চারিদিকে যাতে ছড়িয়ে না যায়, সেই জন্য খুব সাবধানে ডিমগুলো ফাটিয়ে এর উপরে দিয়ে দিতে হবে। তো একে একে 4টে ডিমই আমি দিয়ে দিলাম। এবারে আমি ডিমের উপরে অল্প করে নুন একটু করে ছড়িয়ে দিচ্ছি। তো সব ডিমগুলোর উপরে কিন্তু আমি অল্প অল্প করে নুন ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে 1.5 থেকে 2 মিনিটের মতো ফুটতে দেবো। 1.5 থেকে 2 মিনিট ফোটার পরে আমি গ্যাস অফ করে দেবো। তারপরে আমি এর উপরে একটা ঢাকা দিয়ে দেবো। এরপরে আমি ঢাকাটা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটা রেখে দেবো। তো 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। আমার কিন্তু এগ শাকসুকা একদম রেডি। দেখুন সুন্দরভাবে ডিমগুলো জমে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই তো কত সহজে এই দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে গেল। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।